বিকল্প কোনো প্রস্তাবনা এই মুহূর্তে অর্থনৈতিক প্রেক্ষাপটে জি রাখা দেখেন, যায় আমি কিনা? আমি অস্বীকার করছি না, বিগত 4-5 বছরও 4-5 অর্থ বছর আমরা দেখেছি যে আমাদের বাজেট 7 লাখ থেকে 8 লাখ কোটি টাকা, তারপরে 8.5 লাখ কোটি টাকা ঘোষণা করা হলো, কিন্তু আমরা দেখতে পারলাম যে আপনার রাজস্ব যে আহরণটা ছিল সেটা মাত্র আপনার 3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা। এই বিশাল অর্থ ঘাটতি। বছরে মানে এই অর্থ বছরে আমাদের আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে 4,81,000 কোটি টাকা। তারপরে কিন্তু দেখা যাবে যে আপনার এই যে 3 লক্ষ লক্ষ্যমাত্রা থাকে সেটার 3 সাথে লক্ষ যেটা 3 অর্জিত লক্ষ হয় একটা বিশাল ঘাটতি থাকে। কারেক্ট। একটা 3 লক্ষ কোটি টাকার কিন্তু একটি বাজেট ডেফিসিট রয়েছে। আপনি বাজেট ডেফিসিট আপনি দীর্ঘমেয়াদী সময়ের জন্য কিন্তু আপনি প্রক্রিয়াধীন অবস্থায় রাখতে পারেন না, এবং আপনার ফাইন্যান্সিংটা কোথা থেকে নিতে হচ্ছে? ব্যাংক থেকে নিতে হচ্ছে, বৈদেশিক ঋণ আপনার বরাদ্দ করে কিন্তু এই ঋণ পরিশোধ করতে যেও কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, বিশেষ করে বৈদেশিক যে ঋণগুলো আমরা অতীতে আমরা নিয়েছি। তো বাজেট ফাইন্যান্সিং অবশ্যই আমি মনে করি যে রাজস্বের যে লক্ষ্যমাত্রা সেটা অবশ্যই আমাদের 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 সেই লক্ষ্যমাত্রা আমাদের পৌঁছাতে হবে। এই কারণে, কারণ আমাদের বাজেট ফাইন্যান্সিং যেটা করতে হবে সেটা আপনি এত বড় বাজেট ডেফিসিট থেকে রেখে আপনি এত বড় একটি অর্থনীতিকে কিন্তু আপনি স্বস্তির দিকে কিন্তু আপনি ঠেলে দিতে পারেন না। তো এমন একটি পরিস্থিতি আমার প্রস্তাবনা থাকবে যে আমাদের সর্বপ্রথম যদি আপনার রেভিনিউ জেনারেশনে যদি আপনার ঘাটতি সৃষ্টি হয়, যদি আপনার আয় যদি পরিধি যদি কমে যেতে থাকে, তখন কিন্তু আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা 4,80,000 কোটি টাকা তো দূরের কথা, আমরা কিন্তু 3.5 লাখ কোটি টাকা কিন্তু যেতেও কিন্তু পৌঁছাতে কিন্তু আমরা হিমশিম খাবো। তো আমরা বর্তমান সরকার যে কয়েকটি উদ্যোগগুলো নিয়েছে, বিশেষ করে আপনার ব্যালেন্স অফ পেমেন্টস স্টেবিলিটি অর্জন করা এবং টাকার মান অতীতের তুলনামূলক ভাবে আমরা আবার বলতে হচ্ছে স্বীকৃতি দিচ্ছি যে টাকার মান কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা স্থিতিশীল রাখতে পেরেছি। তারপরেও আমার প্রস্তাবনা থাকবে যে আয়ের পরিধি যদি কোনো কারণে যদি কমে যায়, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে একটি অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে যায় এবং এই মন্দার চাপ যদি আরো তীব্রতা পেতে থাকে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না, বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীগুলো কিন্তু ধসে পড়ে যাবে। তো সবার আগে আমাদের মনে রাখতে আয়ের পরিধি কি করে আমাদের বৃদ্ধি করা যায়, এবং আমি মনে করি স্বল্প সময়ের জন্য, বিশেষ করে যখন আপনার সুদের হার এত উচ্চ পর্যায়ে বর্তমানে রয়েছে, আমি মনে করি বিশেষ করে কৃষি খাতের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, বিশেষ করে যেই খাতের সাথে সরাসরি খাদ্য মূল্যস্ফীতি সংশ্লিষ্ট, এই খাতটাকে অন্তত পক্ষে কিছুদিনের জন্য আমি মনে করি যে স্বস্তি দেওয়া উচিত, এবং এই কর আহরণ এবং করের বোঝা থেকে তাদের কিছুদিনের জন্য আমি মনে করি যে মওকুফ করা উচিত। নিশ্চয়ই। এটা ডক্টর আমার সায়েম ব্যক্তিগত আমির ভাবে আমার ফয়সাল অভিমত। এবং সোহেল আবান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালিখাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।